এই যে কি চলে রে ভাই আমার বিয়া। বিয়ে মানে তোর কোনো কোটা আছে? কিসের কোটা ভাই? এ পোলা কোটা চেনে না। কোটা ছাড়া ভার্সিটিতে ভর্তিও যায় না, চাকরি পাওয়া যায় না, তুই কোটা চেনো না? ভাই এই কোটার জন্যই তো আমার জীবনটা নষ্ট হয়ে গেল। ভালো ভার্সিটিতে ভর্তি হতে পারলাম না কোটার জন্য। মেধা ছিল কিন্তু চাকরি পাইলাম না কোটার জন্য। মানে বিয়েটাও করতে দেবেন না ভাই, এই বিয়েটা আমার করতে হবে। তুই তো বেশি বলতেছ, কোটা ছাড়া আমি কিছু হয়? কোটা আমার আছে, আমি 60% আপ করি না, বিয়ে আমি করবো। এই মেয়ের ফ্যামিলির কোনো সমস্যা আছে? না বাবা। কোনো সমস্যা নেই, ওঠ। মায়ের কোনো সমস্যা আছে? কোনো কাজইও লাগবে না। তুই যা। আমার বউ নিয়ে কেন? হ্যাঁ ভাই ও বোনেরা, আজকের মাহফিলে যারা আসছেন এদের মধ্যে যাদের কোটা আছে তারা সামনে আগাইয়া বসেন, আর যাদের কোটা নাই তারা একদম পিছের সারিতে যাইয়া বসেন। সবাই বলেন এই তোমাদের কোটা আছে? না কোটা নাই তো সামনে কি লিখে যাও, ওটা পিছে যাও। আমি আবার শুরু করি। হ্যাঁ ভাই, না এই কোটা লই আর পারা যাইতেছে না। এই কোটার লেগে প্রত্যেকটা জায়গায় আমরা বাধাগ্রস্ত হইতেছি, আমাকে মেধা কোনো জায়গায় কাজে লাগাইতে পারতেছি না। এরকম যদি চলতে থাকে কয়দিন পর দেখবো কি ইউটিউব ফেসবুকে কোটা সিস্টেম চালু হয়েছে, এই জায়গায় দিয়েও বাদ করে যাওয়া লাগবে। তাই মেধা কোন জায়গায় কাজে লাগাবো? তাই আজকেরই আমাকে উচিত কি জানো, এই কোটার বিরুদ্ধে সত্যেরই দাঁড়ানো। আমরা কোটার বিপক্ষে না, কিন্তু আমরা কোটা পদ্ধতিটার সংস্কার চাই। তাই আমাকে উচিত এই নিকটবর্তী যারা এই কোটার বিরুদ্ধে আছে সঠিকভাবে তাকে পাশে যাই দাঁড়ানো। চলো